দৌড়ে আর বলে যদি আর ধরতে আসিস কোবাবো সাফাফিতে দিয়ে কোপ দেবো, ধরতে আসবি না। এক পর্যায়ে অনেক দূর যায়, তারপরেও ওই চিন্তা ভাবনা না করে দৌড়ে যায়, পরে এক পর্যায়ে ওকে ধরতে পারি। কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত দলের তৎপরতা ভেস্তে দিল পুলিশ। একজন আটক, বাকিরা পলাতক। কি নিছে বলো? স্যার আমার থেকে টাকা ছিল, টাকা নিছে। কত টাকা? 34,000 টাকা। 34,000 টাকা? স্যার। সে টাকা এখানে আছে? জি স্যার আছে। হ্যাঁ আছে। ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের তৎপরতা ভেস্তে দিয়ে পুলিশের অভিযানে মনির নামের এক ডাকাতকে আটক করা হয়েছে। তোমার নাম কি? মনে হ্যাঁ, মনে তোমার বাপের নাম? ইসলাম হ্যাঁ, ইসলাম ইসলাম। হ্যাঁ মায়ের নাম? কুলসুম গ্রাম? জগন্নাথপুর। জগন্নাথপুর। 22শে ডিসেম্বর রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরু মিয়ার নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, মনির একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য, যারা নিয়মিত হজরতপুর এলাকায় ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত। কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরু মিয়ার নেতৃত্বে ডিউটি করে আইসে নাইট গার্ডের সাথে কথা বলতেছি, ওখানে দাঁড়ায় কলাতে কথা বলতেছি। কথা বলার এক পর্যায়ে একটা গাড়ি আসলো, গাড়ি এসে বলতেছে যে ভাই ওখানে ডাকাতি হইতেছে। আমার গাড়ি বাড়ি দিছিল, চাপাতি দিয়ে আমরা টাইনে চলে আসি, ব্রিজের গোড়ায় ওখানে ডাকাতি হচ্ছে। পরে আমি তাড়াতাড়ি আমার কনস্টেবল যে ছিল তারা নিয়ে ড্রাইভার তাড়াতাড়ি টান দাও, ওখানে যাই। ওখানে যাই দেখি 2টা গাড়ি আটকাই রাখছে, ট্রাক আর আটকাই রেখে তারপরে ডাকাতি করতেছে। আমি যে বললাম কোন গাড়িতে ডাকাতি করে, পরে ধর তোরা, ওই কথা বলার সাথে সাথে ওই মনির নামে ওই ডাকাত যে ই করছিল ও নাইমা দিছে দৌড় চকের ভিতর দিয়ে। এক পর্যায়ে অন্ধকারে চোর দেওয়ার পরে আমিও ওর পিছনে পিছনে দৌড় দিছি এবং ড্রাইভার হেল্পারে বলছে তোরা যে যায় না আছিস তাড়াতাড়ি আমার পিছনে আয়। পরে ওই চকের ভিতরে অনেক দৌড়ে যায়, ওই অনেক দূর, পরে 1 কিলোর মতো দৌড়ে আর বলে যদি আর ধরতে আসিস কোবাবো সাফাফিতে দিয়ে কোপ দেবো, ধরতে আসবি না। এক পর্যায়ে অনেক দূর যায়, তারপরেও ওই চিন্তা ভাবনা না করে দৌড়ে যায়, পরে এক পর্যায়ে ওকে ধরতে পারি চকের ভিতরে। এমনি ওরা হাতে অস্ত্র টস্ত্র কেমন ছিল? অস্ত্র বলতে একটা চাপাতি পাইছি ওই সময় ওর হাতে, আর একটা টর্চ লাইট। ওই রাতে তারা একটি ট্রাকে ডাকাতি সম্পন্ন করে আরেকটি ট্রাকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সে সময় পুলিশ তাদের ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল নদীর পাড় ধরে পালানোর চেষ্টা করে। প্রচণ্ড ঘন কুয়াশার মধ্যে নদীর দুর্গম পথ পাড়ি দিয়ে প্রায় 1 কিলোমিটার ধাওয়া করে ফাঁড়ি ইনচার্জ নুরু মিয়া, এসআই রবিউল এবং সঙ্গীয় ফোর্স ডাকাত মনিরকে আটক করতে সক্ষম হয়। তবে তার সহযোগী রাব্বি সহ দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। আটককৃত মনিরের দেওয়া তথ্য মতে ওই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও ছিনতাই চালিয়ে আসছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের পলাতক সদস্যদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরু মিয়া বলেন, আমাদের অভিযান সফল হয়েছে। আটক ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক সদস্যদের ধরতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলাকাবাসী পুলিশের এই দ্রুত পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা আশাবাদী এই ধরনের অভিযান হজরতপুর এলাকার নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী করবে। মাসুম বিল্লাহ, সরেজমিন বার্তা। এই চাপাতি ছিল কার কাছে? চাপাটি কামার আছে। তোমার কাছে ছিল? জি। আমার কাছে। ঠিক আছে, যাও।